আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ বা এইচএসসি 28 ব্যাচ এসএসসি পরীক্ষার পরে আমি নিজেও একটা বিষয় নিয়ে খুবই সাফার করছি যে আমার কি ঢাকার কলেজে চলে আসা উচিত, আমার কি এনডিসি হোলি ক্রস সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারিতে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত, নাকি আমার সুন্দর মতো নিজের এলাকার কলেজে পড়াশোনা করা উচিত। এই কনফিউশনটা মনের মধ্যে থাকে, যদিও আমি শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাই নাই। স্টিল আমার যে অভিজ্ঞতা, আমার আশপাশের মানুষজন সবকিছু মিলায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমার কি এনডিসি হোলি ক্রস সেন্ট জোসেফে পরীক্ষা দেওয়া উচিত, নাকি তোমার সুন্দর মতো নিজের এলাকাতেই পড়াশোনা করা উচিত। চলো শুরু করি। আমরা সবসময় গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে কথা বলবো। সো যে কোনো সময় তুমি যখন অনলাইনে আসো, এনডিসি নিয়ে বাস্তবতাটা কি, এনডিসি ফেটিশ, মানে এনডিসির ইউনিফর্ম দেখলে একদল পাগল হয়ে যায়, এনডিসির রোলটা তার আইডেন্টিটির পার্ট হয়ে যায়। দ্যাটস ট্রু। বাংলাদেশের ফাইনেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশনে যদি টপ 10-এর লিস্ট করা হয় ইউনিভার্সিটি সহ, স্টিল এনডিসি সেখানে ঢুকবে। দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে এনডিসি ইজ দ্য ফাইনেস্ট কলেজ ইন বাংলাদেশ। ইয়েট স্টিল দেয়ার ইজ আ বাট হইল যে তুমি এখানে এনডিসিতে কেন আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনডিসি অ্যান্ড এলাকার কলেজ। এনডিসির ইউনিফর্ম, এনডিসির কলেজের এনভায়রনমেন্ট, এনডিসির টিচার্স, নো। দ্য মেইন পার্ট এনডিসি হ্যাজ ইজ বেটার স্টুডেন্টস। অর্থাৎ এনডিসিতে তুমি যখন আসবা, বা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারিতে আসবা, বা হোলি ক্রস কলেজে আসবা, ইউ আর সিটিং উইথ দ্য টপ মাইন্ডস অফ দ্য কান্ট্রি। এনডিসির সাথে সবচেয়ে মিল সম্পন্ন প্রতিষ্ঠানের ঘটনাটা ঘটে বুয়েটেও। বুয়েট কি করে, 64 জেলার টপারগুলোকে ঢুকায় নেয়। এনডিসি কি করে, 64 জেলার স্কুলের 1 থেকে 10 রোলগুলোকে ঢুকায় নিচ্ছে। সো 1 থেকে 10 রোল যখন 64টা জেলার একসাথে হয়, তখন তাদের মধ্যে কি নিয়ে কথা হবে, যে মা বুয়েটে কেমনে বাবা, মেডিকেলে কেমনে বাবা, তুই কি পড়লি, ওই কি পড়লি। অর্থাৎ পিয়ার প্রেশার, যেটা যেটা হলো মানে আবেশ আছে না, আশপাশের মানুষজনের একটা প্রভাব। তুমি 10টা নেশাখোরের সাথে বসলে 11 নম্বর নেশাখোর তুমি, 10টা হুজুরের সাথে বললে 11 নম্বর হুজুরটা তুমি। এনডিসির ক্ষেত্রে এই ঘটনাটা, যে যখন 10টা টপার একসাথে বসছে, অবভিয়াসলি দে আর টকিং অ্যাবাউট টপার থিংস। ঠিক আছে, হ্যাঁ, টিচার ইম্পর্টেন্ট, বাট কখনো কোনো টিচার বা কোনো প্রতিষ্ঠান স্টুডেন্টকে বেটার বানায়, স্টুডেন্টরা ওই প্রতিষ্ঠানটাকে রিপ্রেজেন্ট করে। তোমার এলাকাতে পড়লে তুমি নর্মাল স্টুডেন্টদের আশপাশে পড়বে, যে তোমার স্কুলেরই যারা ফ্রেন্ড, কয়েকটা স্কুলের মানুষজন একসাথে হচ্ছে। আরেকটা যেটা ব্যাপার, যেটা এই ভালো কলেজগুলোতে, অর্থাৎ ঢাকার যে কোনো কলেজে হোক, অবশ্যই তোমার এলাকা, বাংলাদেশের মেজরিটি এলাকার কলেজের খুবই শিট টিচার থাকে। মানে এই টিচারগুলা জাস্ট কোনো মতন বিসিএস দিয়ে ক্লাস নিছে, ক্লাস নেওয়ার জন্য নেয়, মানে বেতনটা হালাল করার জন্য মেজরিটি টিচার ক্লাস নেয় মেজরিটি কলেজে। এটা নিয়ে স্যারেরা আপনারা চেতেন না, স্যার আপনাকে আমি স্পেসিফিক্যালি বলি নাই, কিছু কিছু কলেজ আছে, কিছু কিছু না, মেজরিটি কলেজে কোনো ক্লাস কিছুই হয় না। মানুষজন কলেজে ভর্তি হয় শুধুমাত্র একটা কলেজের আন্ডারে থাকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য। বাট এনডিসি, হোলি ক্রস, ঢাকা কলেজ বা যেসব টপ নচ কলেজ আছে, এইসব জায়গায় তুমি বেস্ট টিচার্স পাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এইবার আরেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হলো গ্রাউন্ড রিয়ালিটি। এখন আমি দুইটা ভালো দিক নিয়ে কথা বললাম, আরেকটা বড় বিষয়, যে তুমি যখন এনডিসিতে বা অন্য কোনো কলেজে পড়বা, তোমার একটা ভাব থাকবে, মানে একটা ফাপড়, যে মনে করো বুকটা এত বড় হয়ে যাবে যে এনডিসি, হ্যাঁ, এই পর্যন্তই। এরপর আসে গ্রাউন্ড রিয়ালিটিতে। গ্রাউন্ড রিয়ালিটিস, তুমি এনডিসিতে পড়ো, হলিক্রসে পড়ো, বা ধুকুরঝাড়ি কলেজে পড়ো, বা বীরগঞ্জ সরকারিতে পড়ো, দিনাজপুর সরকারিতে পড়ো, তোমার পুরা এইচএসসি লাইফের পড়াশোনার একটা উপায়, সেটা হলো সেলফ। এখানে পড়াশোনা করবে আই, মি অ্যান্ড মাই সেলফ। অর্থাৎ তোমাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বুয়েটের টিচাররা পড়ায় এবং বায়োলজি পড়ায় ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল আসে, বুয়েটের ভিসি স্যার যদি তোমার বাড়ির টিউটর হয়, তাও এ জন্মে বুয়েটে পাবা না, যদি না তুমি নিজে পড়াশোনা করো। তোমার পুরা এইচএসসি লাইফটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার উপর। ইয়েস, ইয়োর এনভায়রনমেন্ট ম্যাটার্স, ইয়েস, ইয়োর টিচার্স ম্যাটার, বাট এখানেই হলো দ্য আইরনি। আইরনি হলো তুমি এনডিসিতে পড়লেও তুমি বাইরে প্রাইভেট পড়তেই হবে। কেউ এখন যদি কমেন্টে আসে এই কথা লেখে যে আমি বাইরে প্রাইভেট পড়ি নাই, আমি বিড়ির আগুন দিয়ে পড়ে বুয়েটে চান্স পাইছি, বন্ধু লাল সালাম, ঠিক আছে, জয়কলিতে যায় সাক্ষাৎকার দাও। বাট মেজরিটি স্টুডেন্টস যেটা করে, সেটা হলো বাইরে প্রাইভেট তোমাকে পড়তে হবে। এটা তুমি মানে তোমার ধরো গুহ স্যারের কেমিস্ট্রি বই পড়ো, গুহ স্যার তোমার টিচার, তাও তোমাকে পড়তে হবে। তুমি যদি এলাকার মধ্যে মনে করো যে স্যারের নামও শুনে নেই, তাও তোমাকে বাইরে প্রাইভেট পড়তেই হবে। অর্থাৎ পুরা এইচএসসি লাইফের পড়াশোনাটা সেলফ ডিপেন্ডেন্ট। আরেকটা বড় ব্যাপার, যে একটা ভালো কলেজ এনভায়রনমেন্ট যেমন দেয়, সেটার একটা বড় প্রভাব পড়ে এইচএসসি রেজাল্টে। অর্থাৎ তুমি এইচএসসিতে কেমন রেজাল্ট করবে, এটা তোমার কলেজ অনেকাংশে নির্ধারণ করে দেয়। স্পেসিফিক্যালি প্র্যাকটিক্যালে কেমন মার্ক পাবা, যেমন ধরো ঢাকার বোর্ডের অনেক মানুষজন সুবিধা পায়, বাট এখন তো সে সুবিধা নাই। কারণ কি, এখন কম্বাইন্ড বোর্ড কোশ্চেন হচ্ছে,
এই বছর থেকে কম্বাইন্ড বোর্ড কোশ্চেন, অর্থাৎ সব বোর্ড মিলে এক কোশ্চেন, অর্থাৎ বোর্ড ওয়াইজ যে তুমি সুবিধাটা পাইতা সেটা তুমি এখন আর পাইতেছো না। স্টিল ঢাকা বোর্ড ইজ বেটার, অপরচুনিটিস বেটার, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন জাস্ট বিকজ তোমার কলেজের টিচার বেস্ট এই জন্য তুমি ভালো করবা। এনডিসিতে ফেল করে না মানুষজন, বহুত ফেলও আছে। এনডিসি থেকে বুয়েটে 400 পোলাপান চান্স পায়, দ্যাটস ট্রু। 400 বুয়েটিয়ান্স ফ্রম ওয়ান সিঙ্গেল ব্যাচ। একটা কলেজ বুয়েটের 1000 সিটের মধ্যে একা এনডিসি 400 সিট খায়, ট্রু। বাট এমনও পোলাপান আছে কোনো জায়গায় চান্স পায় না এনডিসি থেকে পড়ে, দেয়ার আর থাউজেন্ডস। এটা বুঝতে হবে। সো তোমার সাথে এত কথা কেন হচ্ছে এই বিষয়টাও বুঝতে হবে যে গ্রাউন্ড রিয়ালিটিস, তুমি এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফ 3 জায়গায় পড়তে পারো, যেটাতেই পড়ো। তুমি যদি এইচএসসিতে নিজে পড়াশোনা না করো এক ফুটা ভালো রেজাল্ট করতে পারবে না, জীবনও না, ইম্পসিবল। আরেকটা বড় বিষয়, শুধু কলেজের প্রভাবটা এইচএসসিতে, বাট হোয়েন ইউ টক অ্যাবাউট দ্য ওয়ার্ড ইজ অ্যাডমিশন, যখনই তুমি ভর্তি পরীক্ষার কথা বলবা, হোক সেটা বুয়েট, মেডিকেল, ঢাবি, যেটারই কথা বলো, অ্যাডমিশনে কোথাও কলেজের নাম উল্লেখ থাকে না। এই জন্য বুয়েটের ফার্স্ট এনডিসির বাইরেও যায়, ঢাবির ফার্স্টও যায়, মেডিকেলও যায়। দিনাজপুর সরকারি কলেজ থেকে বুয়েটে ফার্স্ট হয়েছে 17 সালে, কৌশিক রায় ভদ্র, একটা নাম বেঁচেই খায়। সো তোমার অ্যাডমিশনে কোনো জায়গায় তোমার কলেজের উল্লেখ থাকবে না, অর্থাৎ অ্যাডমিশনের রেজাল্ট সোললি ডিপেন্ডেন্ট অন আবারও মি অ্যান্ড মাই সেলফ, এটাই বুঝতে হবে। এখন আরেকটা বড় বিষয়, সেটা হলো লিভিং এক্সপিরিয়েন্স, যেটা নিয়ে কেউ কথা বলে না। আমাদের মধ্যে অনেকেই যারা আমরা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসি, আমাদের একটা কস্টিংয়ের ব্যাপার আছে। ঢাকা ইজ ফার মোর কস্টলি, এটা একটা পয়েন্ট। খাবার যেমন কস্টলি, লিভিং যেমন কস্টলি, টিচার তেমন কস্টলি। আরেকটা বড় ব্যাপার হলো পানি। ঢাকার পানি অত সোজা না, ঢাকার রোগ অত সোজা না, ঢাকার ট্রাভেল অত সোজা না। এলাকাতে 10 মিনিটে যাবা, ঢাকায় লাগবে 1.5 ঘন্টা। সো ঢাকাতে ইটসেলফ আসে অ্যাডজাস্ট হওয়াটা এটা টাফ বিষয়। এবং আমি অলওয়েজ যেটা সাজেস্ট করব, নট বিকজ আমি এনডিসিতে চান্স পাই না এই জন্য না, আমি অলওয়েজ, এটা আমি কেন, যে কোনো টিচারকে বলবা, সবাই সাজেস্ট করে যে নিজের বাসার হোম, অর্থাৎ নিজের বাসায় নিজের মায়ের হাতের রান্না খায়ে পড়াশোনা করাটা একাডেমিক লাইফেও বেটার, অ্যাডমিশন লাইফেও বেটার। অলওয়েজ মেক শিওর দ্যাট। তুমি হয়তো ভাবতেছো মেসে থাকে পড়বো, এনডিসিতে যে সকল পোলাপান মেসে থাকছে, তোমরা চাইলে তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কমেন্ট সেকশনে লিখতে পারো যে তোমার এলাকার, তোমার যে মেস, তোমার মেসে যে কাজের মহিলা বা আন্টি যে ডাইলটা রান্না করে, সেই ডাইলটার ঘনত্ব কত, সেই ডাইলটাতে তুমি সাঁতার কাটতে পারবা। আমি জাস্ট ডাইল দিয়ে বুঝাইলাম যে লিভিং কন্ডিশনস এরকমও ওয়ার্স হইতে পারে। তো এনডিসি থেকে খুব ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো, যদি তোমার ফ্যামিলি ঢাকায় থাকে, তুমি এনডিসিতে মনে করো চখাম রেজাল্ট করবা। বাট অনেক সময় হইতে পারে আসে থাকা খাওয়ার অবস্থা এমন খারাপ, এবং এনডিসি ইজ ভেরি স্ট্রিক্ট, এই 3টা কলেজই ইজ ভেরি স্ট্রিক্ট। তুমি এখানে এমন কোনো কিছুই পাবা না যে না আমি এলাকার কলেজে, যেমন আমি আমার পুরা কলেজ লাইফে কলেজ গেছি 7 দিন, এটি তুমি এনডিসি এতে করতে পারবা না, ফেল করাই দিবে, বেরই করবেন না তোমাকে। ঠিক আছে, ওখানে বেয়াদবি করবা, উগ্রতা করবা, এটা এনডিসিতে কোনো অপরচুনিটি নেই, সুযোগই নেই। সো তোমাকে ওখানে আসলে আবার রুলসও মানার লাগবে, অ্যাটেন্টিভ হওয়ার লাগবে, সেদিকে আবার লিভিং কন্ডিশনটা ওখানে ম্যানেজ করতে হবে। সো আনলেস ইউ আর 1000% শিওর অ্যাবাউট দিস থিংস, অ্যাডমিশনই দেওয়ার দরকার নেই। আর যদি মনে হয় অ্যাডমিশন দিবা, আমি বলবো যে ভাইয়া লুকায় দে। আমি যে পাপটা করছিলাম, গোটা দিনাজপুরে জানাই দিয়েছিলাম যে আমি এনডিসিতে পরীক্ষা দিতেছি, তারপর খাইছি মারা। ঠিক আছে, তুই লুকায় পরীক্ষা দে, কেউ জানলোই না, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধুরে ধর কলার ধরে বলে মামা বাইরে হয়ে যদি কেউ জানে যে আমি পরীক্ষা দিছি, তাহলে কিন্তু মেরে দিব। কারণ চান্স না পাইলে যাতে লস না হয়। কারণ অনেকে আসো ভালো স্টুডেন্ট, পরীক্ষা দিবা, চান্স পাবা না, উল্টা লস হয়ে যাবে। এখন আসো আরও একটা বিষয় নিয়ে কথা বলি, অপরচুনিটিস নিয়ে একটু কথাবার্তা বলি। অপরচুনিটিস ঢাকায় আসলে যেমন গুড অপরচুনিটিস আছে, অনলাইনের অফলাইনের বেস্ট টিচার্সরা ঢাকায় আছে, একটা বুয়েট মেডিকেল ঢাবির ভাইয়া বাসায় নেওয়া যায় ইজিলি। কিন্তু অফলাইনে অন্য জেলায়, ধরো দিনাজপুরে বা ঠাকুরগাঁ বা ধরো খুলনা, চট্টগ্রাম, এসব জায়গায় তুমি টিচার পাবা, বাট কম, অপ্রতুল, সংখ্যায় কম। এটা যেমন গুড অপরচুনিটিস, আবার ব্যাড অপরচুনিটি আছে। ঢাকায় যদি তুমি নষ্ট হইতে চাও, ঢাকায় তুমি নেশা করবা, ঢাকায় তুমি মায়াবাজি করবা, ঢাকায় তুমি ঘোরাঘুরি করবা, এইটা আবার চুটকি দিয়ে করে ফেলা পসিবল, যেটা এলাকাতে একটু টাফ। সো যে কোনো জায়গায় গুড অপরচুনিটি আছে, ব্যাড অপরচুনিটি আছে। সো লাস্ট যে কোশ্চেনটা তুমি আমাকে করতে চাও, ভাইয়া তাহলে আসলে কি করবো, এত কথা গেলেন কেন? আমার কাজ হলো পুরা সবকিছু তোমাকে বলে দেওয়া। দেন ইউ ডিসাইড, তুমি ডিসাইড করো যে তুমি কি ঢাকায় আসে প্রপার খরচ মেনটেন করে, প্রপার এনভায়রনমেন্ট মেনটেন করে, অ্যাটেন্টিভ থাকে, এনডিসি হোলি ক্রস সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারিতে পড়তে পারবা,
তাহলে গো ফর দ্যাট। তোমার যদি নিয়ম মানার ক্ষেত্রে একটু অ্যালার্জি থাকে, তোমার যদি মনে হয় যে টাকা পয়সার সমস্যা, তোমার যদি মনে হয় যে না আমি হোমসিক, বাড়ি ছাড়া ভালো লাগে না, বাড়ির খাবার ছাড়া থাকতে পারি না, নিয়ম মানতে পারি না, এক বাথরুম 7 জন জুড়ে ইউজ করতে পারি না, তাইলে বাবা এলাকার মধ্যে পড়ো। দ্য চয়েস ইজ ইয়োর্স, বাট চয়েসটা নিয়ে ফেলো। যদি তুমি এই তিনটার একটাতে পড়তে চাও বা অ্যাডমিশনই দিতে চাও, প্রিপেয়ার নাও। অর্থাৎ এখনই তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। কেমনে পড়াশোনা শুরু করবা? এখন অনলাইনের একটা ভালো ট্রেন্ড হইলো, অনলাইনে প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্ম, যেমন তোমাদের এই যে গ্রুপটা আছে, গ্রুপটার লিঙ্ক ফেসবুক ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমরা কলেজ অ্যাডমিশন প্লাস এইচএসসি ফাউন্ডেশন ক্লাসেস অলরেডি নিচ্ছি। তুমি ঢুকলেই সব ক্লাস পাওয়া যাবা, প্রতিদিন ক্লাস করবা, এই ক্লাস দিয়েই তোমার এনডিসি হোলি ক্রস সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি সব পার হয়ে যাবে। এটা তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর যারা চিন্তা করছে যে না ভাইয়া এইসব ঝামেলার মধ্যে আমি নাই, সুন্দর মতো বাবা রিল্যাক্স, আগামী জুলাই মাস পর্যন্ত ছুটি, জুলাই মাস পর্যন্ত ফুল ছুটি, জুলাইতে যায় কঠিন একটা পড়াশোনা দিও। ততদিন পর্যন্ত তোমার বন্ধুরা এনডিসির জন্য ফাইট দেয়। আর এনডিসি আবার এটা ভাইবো না যে আমার এই বন্ধু তলায় তলায় এইচএসসির পড়া পড়ে পাগল হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি, কেউ কিচ্ছু ছিটতে পারবে না, আমি এটা তোমাকে অ্যাসিউরিটি দিচ্ছি। তুমি রিল্যাক্সে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নাও, চান্স পাওয়ার পরে ইউ ক্যান অলওয়েজ জাস্ট গিভ আ কাম ব্যাক। ঠিক আছে? সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ। ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা ফিল আপ করলে এইচএসসি লাইফের গাইডলাইন ফ্রিতে পাবা। আর ফেসবুক গ্রুপটাতে জয়েন দিলে কলেজ অ্যাডমিশনের ক্লাস এবং একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার পাবা। আসসালামু আলাইকুম, টাটা।